সোনা হলো এমন একটা জিনিস যেটা পৃথিবীর প্রায় সব মানুষেরই পছন্দের তালিকায় আছে। সোনা ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। শুধু সাধারণ মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশও সোনাকে নিজের আয়ত্তে আনতে চায়। আপনারা কি জানেন পৃথিবীতে মোট কত সোনা আছে? পৃথিবীর সমস্ত সোনাকে যদি এক জায়গায় একত্রিত করা হয় এবং গলিয়ে দেওয়া হয়, তাহলে প্রায় 3টে অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরাট হয়ে যাবে। এর মধ্যে 66% সোনা এমন আছে যেগুলোর খনন শুরু হয়েছিল 1950 সালের পরবর্তী সময়ে। পৃথিবীতে মোট কত পরিমাণ সোনা আছে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে কিছু রিসার্চ অনুযায়ী আগামী 2 দশক পর্যন্ত যদি এইভাবে সোনার খনন কার্য চলতে থাকে, তাহলে আমাদের পৃথিবীর ভিতরে থাকা সোনাও প্রায় শেষ হয়ে যাবে। এই বিষয়টার কথা মাথায় রেখে হয়তো নাসা এখন পৃথিবীর বাইরে সোনার সন্ধান করছে, এবং আশ্চর্যজনকভাবে নাসা হয়তো সেই সোনার সন্ধানও পেয়ে গেছে। এই জন্য নাসা তাদের একটা মিশনও শুরু করে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে পৃথিবীর বাইরে নাসা আবার কোথায় সোনা খুঁজে পেল, সেখানে কতটুকুই বা সোনা আছে, নাসা সেখানে পৌঁছাবেই বা কী করে, নাসার এই মিশনের উদ্দেশ্যই বা কী? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে আমি আপনাদের 16 সাইকি নামের একটা গ্রহাণু সম্পর্কে জানাবো, যেটা মঙ্গল এবং বৃহস্পতির মাঝখান থেকে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে। রিসার্চ অনুযায়ী এই গ্রহাণুটা আমাদের সৌরজগতে উপস্থিত অন্য কোনো গ্রহের অংশ ছিল। এই গ্রহাণুটার সম্পর্কে স্টাডি করে আমরা সেই গ্রহের ভিতরের অংশের তথ্যও খুব সহজেই বার করতে পারবো। এই 16 সাইকি গ্রহাণুতে রিসার্চ করার জন্য নাসা তাদের 16 সাইকি মিশন পাঠিয়েছে। যদিও পৃথিবীর আশেপাশে আরও অনেক গ্রহ আছে যেখানে বিজ্ঞানীরা বিভিন্ন স্পেসক্রাফট পাঠিয়েছেন। এই স্পেসক্রাফটগুলোর সাহায্যে অনেক কিছু জানা গেছে, যেমন এইসব গ্রহের মধ্যে কোন কোন মেটাল আছে, তাদের কটা উপগ্রহ আছে, এই সব কিছু আমরা এই ধরনের স্পেসক্রাফটগুলোর মাধ্যমে জানতে পারি। তবে আমাদের সৌরজগতে এমন অনেক জিনিস উপস্থিত আছে যেগুলো সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। এরকমই একটা জিনিস হলো 16 সাইকি অ্যাস্ট্রয়েড। আকারের দিক থেকে এই গ্রহাণুটা অনেক বড়। কিছু কিছু গ্রহাণু ছোট হয়, আবার কিছু কিছু গ্রহাণু আমাদের চাঁদের সমান হয়ে থাকে। এইভাবে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝে একাধিক গ্রহাণু উপস্থিত আছে। তবে তার মধ্যে একটা গ্রহাণু এমন আছে যেটা সেখানে উপস্থিত অন্যান্য গ্রহাণুগুলোর তুলনায় অনেকটাই আলাদা। এই গ্রহাণুটার নাম 16 সাইকি অ্যাস্ট্রয়েড। এই গ্রহাণুটার নাম আপনাদের অদ্ভুত বলে মনেই হতে পারে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই গ্রহাণুটা গ্রিক দেবীর নাম অনুসারে রাখা হয়েছে। সাধারণত গ্রহাণু পাথর দ্বারা তৈরি হয়, কিন্তু এই গ্রহাণুটা অদ্ভুতভাবে তৈরি হয়েছে। এটা পাথর দিয়ে নয়, বরং মেটাল দিয়ে তৈরি। নাসার তরফে জানানো হয়েছে যে সৌরজগতের প্রারম্ভিক পর্যায়ে 16 সাইকি এমন একটা অবজেক্ট ছিল যেটা ধীরে ধীরে গ্রহাণুতে পরিণত হয়েছিল। তবে এটা অন্য কোনো গ্রহ বা গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের পরে কোনো গ্রহের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই 16 সাইকি সম্পর্কে যতটা সম্ভব বেশি তথ্য জানার জন্য নাসা তাদের 16 সাইকি মিশনটা লঞ্চ করেছে। এই মিশনটা থেকে পাওয়া তথ্যের সাহায্যে আমরা ভবিষ্যতে আরও অনেক অবজেক্ট এবং তাদের পরিবর্তনকে সহজেই বুঝতে পারব। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে 16 সাইকি গ্রহাণুটা আনুমানিক 200 মিটার দীর্ঘ, এবং এর বিশেষত্ব হলো এই গ্রহাণুটা নিকেল, মেট্রিক আয়রন এবং সলিড গোল্ড দ্বারা তৈরি। এই গ্রহাণুটার মূল্য সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন। একটা অনুমান অনুযায়ী এই গ্রহাণুটার মূল্য $10 কোয়াড্রিলিয়ন। যদি এটা পৃথিবীতে চলে আসে তাহলে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি $100 বিলিয়ন কাছাকাছি অর্থ পাবে। নাসা তাদের 16 সাইকি মিশনের জন্য গত 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। এই মিশনের জন্য তারা তাদের স্পেস ক্রাফটটাও পাঠিয়ে দিয়েছে। এর আগে তারা 2020 সালে এই মিশনটা পাঠানোর পরিকল্পনা করেছিল, কিন্তু যান্ত্রিক কিছু ত্রুটির কারণে নাসা তাদের এই মিশনটা থামিয়ে দিয়েছিল। তবে নাসা 2023 সালের 12 অক্টোবর এই মিশনটা পুনরায় লঞ্চ করে ফেলেছে। এটা তার সফরে বেরিয়ে পড়েছে। যদিও স্পেস ক্রাফটটা 16 সাইকি গ্রহাণুর কাছে পৌঁছাতে এখনও অনেকটাই সময় লাগবে। নাসার তরফে জানানো হয়েছে যে এই স্পেস ক্রাফটটা প্রায় 3 থেকে 4 বছর পরে তার লক্ষ্যে পৌঁছাবে। এই মুহূর্তে নাসার এই মিশনটার উদ্দেশ্য কিন্তু এই গ্রহাণুটার ভিতর থেকে সোনা বার করে আনা নয়, বরং নাসার মুখ্য মিশন হলো এই গ্রহাণুটাকে গভীরভাবে অধ্যয়ন করা। বন্ধুরা, এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে নাসার কাছে এই মিশনটা এত গুরুত্বপূর্ণ কেন? তারা এই মিশনের উপরে এত আগ্রহী বা কেন দেখাচ্ছে? আসলে এই মিশনটা তাদের কাছে এই জন্য এত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা গ্রহের একটা কোর থাকে যেটা মেটাল দিয়ে তৈরি হয়। একইভাবে পৃথিবীরও একটা কোর আছে, কিন্তু সেখানে কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্টের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। আসলে বেশিরভাগ গ্রহের অভ্যন্তরভাগ এতটাই গরম হয় যে সেখানে পৌঁছাতে পৌঁছাতে যে কোনো ইনস্ট্রুমেন্ট গলে যাবে, আর সেটা এই জায়গায় রিসার্চ করতে পারবে না।
পাশাপাশি অভ্যন্তর ভাগের তাপমাত্রা অনেক বেশি হয়, সেখানে পৌঁছানো অসম্ভব হয়ে থাকে। তাই কোনো গ্রহের কোর সম্পর্কে জানার জন্য তার উপরিভাগ সম্পর্কে ভালোভাবে রিসার্চ করতে হয়। সেই জন্যই নাসা এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডে এমন একটা গ্রহাণু খুঁজছিল যেটা মেটালের তৈরি হবে এবং কোনো গ্রহের কোর হবে। শেষ পর্যন্ত নাসা 16 সাইকি গ্রহাণুটা খুঁজে পায়, যেটা অনেকটা আমাদের পৃথিবীর কেন্দ্রের মতোই মনে হচ্ছে। পাশাপাশি বিজ্ঞানীরা এটাও দাবি করেছেন যে এই গ্রহাণুটা কোনো একটা সময় মঙ্গল গ্রহের মতো একটা গ্রহ ছিল, যেটা কোনো উপগ্রহের সঙ্গে ধাক্কা খেয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই সব কিছু জানার জন্যই নাসা তাদের এই মিশনটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই জন্যই নাসা এই গবেষণাটাকে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছে। এই গ্রহাণুটার সাহায্যে তারা এটা জানতে পারবেন যে পৃথিবীর ভেতরে ঠিক কী আছে, গ্রহের অভ্যন্তরের কেন্দ্র কিভাবে তৈরি হয় এবং তার মেকানিজম কিভাবে কাজ করে। নাসা যে গ্রহাণুটা পাঠিয়েছে সেটা প্রায় 21 মাস ধরে 16 সাইকি গ্রহাণুটাকে প্রদক্ষিণ করবে। এটা তার ম্যাপিং করবে, যার সাহায্যে এই গ্রহাণুটার সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারবো এবং এটাও জানা যাবে যে আমাদের পৃথিবী এবং সৌরজগতের সমস্ত গ্রহ কিভাবে সৃষ্টি হয়েছিল। এই মিশনটার মাধ্যমে এই গ্রহাণুটার আরও অনেক বিষয় সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান করা হবে, যেখানে এই গ্রহাণুটার ছবি এবং ডেটা একত্রিত করে এই মহাকাশ যানটা সেগুলো বিজ্ঞানীদের কাছে পাঠাবে। পাশাপাশি এই মহাকাশ যানটাতে মাল্টি স্পেকট্রাল ইমেজারি, ম্যাগনেটোমিটার, গামারে এবং নিউট্রন স্পেকট্রোমিটার লাগানো আছে, যার ফলে গ্রহাণুর ভিতরের অংশ সম্পর্কে সহজেই জানা যাবে। এই মিশনে নাসার সঙ্গে ইলন মাস্কের কোম্পানিও যুক্ত হয়েছে। এই দুটো কোম্পানি মিলে এই মিশনটাকে পরিণতি দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। এই মিশনটা 2023 সালে লঞ্চ হলেও এটা 2029 সালে 16 সাইকি গ্রহাণুর কাছে পৌঁছাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে নাসাকে এই গ্রহাণু থেকে সোনার মতো কোনো মূল্যবান মেটাল নিয়ে আসবে। যদি নিয়েও আসে তাহলে এর মাধ্যমে আমাদের কি লাভ হবে? আপনাদের জানিয়ে রাখি যে এই ধরনের মেটাল আনলে কোনো লাভ হবে না, কারণ কোনো মেটালের মূল্য তার চাহিদার উপরে নির্ভর করে। নাসা যদি বিপুল পরিমাণে সোনা পৃথিবীতে নিয়ে আসে তাহলে এমনিতেই সোনার দাম কমে যাবে। তবে যাই হোক না কেন, নাসার এই মিশনের কারণে আমরা ভবিষ্যতে এই গ্রহাণুটার সম্পর্কে আরও অনেক বেশি ইন্টারেস্টিং তথ্য পাবো। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নাসাকে এই মিশনে সফল হবে এবং সেখানে কি সোনা পাওয়া যেতে পারে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।